হরে কৃষ্ণ। সনাতনী, সেই সনাতনের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? সনাতনের উৎপত্তি কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে হয়েছে। অন্যান্য ধর্মে যেমন খ্রিস্টানগণের যোসেফ, বুদ্ধদের, জৈনদের মহাবীর বা মুসলমানদের মোহাম্মদ ধর্মকে সংস্থাপন করবার জন্য, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য জগতে অবতীর্ণ হয়েছে, কিন্তু তারা কোথাও এটা বলেননি যে আমরা ভগবান। বাইবেলের বহু অংশে আমরা দেখি যে যোসেফ নিজেকে ভগবানের পুত্র রূপে পরিচয় দিচ্ছেন, আমি তার পুত্র, তার কথা আপনাদের কাছে জানাতে এসেছি। মোহাম্মদও নিজেকে ভগবানের দূত বলে পরিচয় দিচ্ছেন। কোথাও এটা তারা প্রকাশ বা প্রচার করেননি যে আমরাই ভগবান। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান নিজের মুখে অর্জুনের কাছে এটা ব্যক্ত করেছেন, অর্জুন, তুমি আমার কথায় দৃঢ় হও যে আমি পূর্বেও ছিলাম, তোমার মনে নেই, আমার মনে আছে। এর পূর্ব যুগেও তুমি ছিলে, আমি ছিলাম, তোমার মনে নেই। বারবার আমি জগতে আসি ধর্মকে স্থাপন করবার জন্য, কারণ এই ধর্মকে আমি ধারণ করে থাকি। সনাতন শব্দের অর্থ হচ্ছে আদি। সনাতনের কোনো প্রচারক নাই, সনাতনের কোনো উৎপত্তিকর্তা নাই। সনাতনের উৎপত্তিকর্তা যদি কেউ থাকে তবে তিনি ভগবান। ভগবানই সনাতনকে প্রকট করেছেন। সমস্ত মার্গের উপাসনাকে তিনি সমন্বয় বাদ প্রতিষ্ঠা করে গেছেন। তাই সনাতন শব্দের অর্থ আদি, সনাতন শব্দের অর্থ সমন্বয়। সুতরাং আমাদেরকে নির্ভয়ে একত্রিত হয়ে সাধুগণের সাথ দিতে হবে, সনাতনের সাথ দিতে হবে। সেই আদি পুরুষ বেদাদি শাস্ত্রের, তাকে যে ধর্ম তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই সনাতন ধর্মের একত্রীকরণ করতে হবে। হরে কৃষ্ণ।